ভয়েস নেটওয়ার্ক আমরা বুঝতে পারলাম যে তারা ত্রয়োদশ সংসদ নির্বাচন যেটা হতে যাচ্ছে আগামী ফেব্রুয়ারিতে, এই নির্বাচনে তারা পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন, যেটা একটা অত্যন্ত জরুরি কাজ সুষ্ঠু নির্বাচনের জন্য। আমরা যে বাংলাদেশের ইতিহাসে যতগুলো নির্বাচন হয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন হতে যাচ্ছে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আমাদের জাতীয় সংহতির স্বার্থে, গণতান্ত্রিক উত্তরণের স্বার্থে এই নির্বাচনের ভীষণ একটা গুরুত্ব আছে। এবং আমরা গত এক বছর এই গণ অভ্যুত্থানের পরে রাষ্ট্র কাঠামোর সংস্কার নিয়ে অনেক কাজ হয়েছে। জুলাই সনদ প্রণীত হয়েছে, এখন গণভোট এবং সংসদ নির্বাচন একই দিনে হতে যাচ্ছে। এটা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া আছে পক্ষে বিপক্ষে, কিন্তু শেষ পর্যন্ত এভাবেই হতে যাচ্ছে। এখন আমাদের জনগণকে এটার ব্যাপারে প্রস্তুত করা যে একই দিনে দুই ব্যালট এবং সেই দুই ব্যালটের যে দুটো অর্থ, এইটা প্রস্তুত করার জন্য সরকারের পর্যাপ্ত দৃশ্যমান তৎপরতা এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি না। সরকার বলেছে তারা 3 মাস গণভোটের প্রচারণা চালাবে এবং লেভেল প্লেইং ফিল্ড সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের প্রধান উপদেষ্টা বলেছেন যে তিনি বাংলাদেশ ইতিহাসের সেরা নির্বাচন, ঐতিহাসিক নির্বাচন, শ্রেষ্ঠ নির্বাচন করবেন। কিন্তু আমরা যারা মাঠ পর্যায়ে যাচ্ছি, বিভিন্ন আসন কেন্দ্রিক প্রচারণা চালাচ্ছি, আমাদের অভিজ্ঞতা হচ্ছে যে এখনো পর্যন্ত বাংলাদেশের স্ট্যান্ডার্ডে সুষ্ঠু নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার, এই পরিবেশ দুর্ভাগ্যজনকভাবে এখনো নাই। এবং আপনারা জানেন, যেটা আমি তো নিজেও একজন হয়তো সম্ভাব্য প্রার্থী, তো আমাদের কথা হয়তো আপনাদের মনে হবে যে এখানে আমরা তো বলবোই, গোয়েন্দা রিপোর্ট যেটা ইসিকে, নির্বাচন কমিশনকে গোয়েন্দারা রিপোর্ট করেছেন আরও 15-20 দিন আগে যে 67% ভোট কেন্দ্র এখনো পর্যন্ত ঝুঁকিপূর্ণ এবং চরম সহিংসতার আশঙ্কা প্রকাশ করেছেন তারা আগামী নির্বাচনে। এখন নির্বাচনের 3 মাস আগে যখন যদি 20-25% ভোট কেন্দ্র যদি ঝুঁকিপূর্ণ থাকে, এটা খুবই স্বাভাবিক, হয়তো সেটাকে কাজ করে কিছু একটা করে পদক্ষেপ নিয়ে ঠিক করা যাবে। কিন্তু 67% ভোট কেন্দ্র যখন ঝুঁকিপূর্ণ থাকে, তখন তো এই যে আপনারা এখানে আলোচনা করেছেন জনগণের মধ্যে আস্থা আনার ব্যাপারে, এবং একটা প্রশ্ন খুব ওয়াইড স্প্রেড যে নির্বাচন হবে কিনা, তো জনগণের মধ্যে বা ভোটারদের মধ্যে আস্থা তো নিশ্চয়ই, কিন্তু প্রার্থীদের মধ্যে আস্থার ব্যাপারটা তো জরুরি। যারা পেশি শক্তি নির্ভর প্রচারণা করতে চান না, যারা জনগণের কাছে দোরগোড়ায় পৌঁছাতে চান, তাদের কি হবে? তাদেরকে কারা সেফগার্ড করবে? এখনো পর্যন্ত আপনারা দেখেছেন যে এমনকি দুই দলের আমরা মুখোমুখি সংঘর্ষের মধ্যে ঘটনা ঘটেছে, প্রার্থী প্রচারণার নাম থেকে গুলিবিদ্ধ হয়েছেন। এখন এই সমস্ত ক্ষেত্রে নির্বাচন কমিশনের যে আচরণবিধি, সরকারের যে সকল আইন, মাঠ প্রশাসনের বর্তমান যে অবস্থা, সব কিছু মিলিয়ে কিন্তু এখনও আমরা খুব একটা হোপফুল হতে পারছি না। নির্বাচন কমিশনের যে আপনার ওই আচরণবিধি আছে, এই আচরণবিধি তারা নিজেরা প্রয়োগ করবার মতো, বাস্তবায়ন করবার মতো সক্ষমতা তাদের আছে কিনা, অনেক ভালো ভালো কথা আছে ওখানে, কিন্তু তারা এটা সক্ষমতা আছে কিনা এটা নিয়ে আমাদের মধ্যে কিন্তু প্রশ্ন আছে। এবং আমরা যারা প্রচারণা করছি, ব্যানার লাগাচ্ছি কিংবা আপনার পোস্টার করছি, আমাদের এগুলো কিন্তু ছিঁড়ে ফেলা হচ্ছে এবং কোনো ধরনের অ্যাকশন নেওয়া হচ্ছে না। মাঠ প্রশাসন, জনপ্রশাসন এবং পুলিশ প্রশাসন মূলত এখনও পেশি শক্তি যেদিকে সেদিকে হেলে থাকে। একটা চাঁদাবাজির মামলা নেয়ার আগেও পুলিশ বারবার খোঁজ নেয় তার রাজনৈতিক সংশ্লিষ্টতা আছে কিনা। আমাদের এই হচ্ছে অভিজ্ঞতা। এবং বিভিন্ন হেভিওয়েট প্রার্থীর পিএস কে আমাদের থানার ওসি তারা হচ্ছে স্যার ডাকেন, আমাদের চোখের সামনে এগুলো। তো এই রকম বাস্তবতায় সুষ্ঠু নির্বাচনের, আমরা মনে করি যে সুষ্ঠু নির্বাচনের জন্য এখনও যথেষ্ট পরিমাণ, এটা শুধু লিপ সার্ভিসিংয়ের ব্যাপার না। শুধু আমি বলবো প্রধান উপদেষ্টা বলেন এবং এইভাবে ওয়ান ফাইন মর্নিং হয়ে যাবে সুষ্ঠু নির্বাচন, আমরা এটা মনে করি না। সুষ্ঠু নির্বাচনের জন্য অনেকগুলো কার্যকর পদক্ষেপ নেওয়ার আছে। যেমন ধরেন, আমি এটা বলি শেষ করি, 20 দিন আগে আপনি রিপোর্ট দিলেন যে 67% ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ। তো এখন 20 দিন পরে আমি কিন্তু স্বাভাবিকভাবে জানতে চাইবো যে আপনি এটাকে কতটুকু কমিয়ে এনেছেন এবং কমিয়ে আনার জন্য কী কী করেছেন, দৃশ্যমান তৎপরতাগুলো কী কী। জনগণ তো যদি এই পরিবেশটা থাকে, আমি ধরে নিলাম যে নির্বাচনের দিন সব ঠিকঠাক থাকবে, কিন্তু এই পরিবেশটা যদি থাকে তাহলে এটার ইম্প্যাক্ট কিন্তু ভোটার টার্নআউটে পড়বে। কিন্তু আপনি যদি বেশ কিছু কার্যকর পদক্ষেপ নেন, তাহলে জনগণের মধ্যে আস্থাটা আসবে যে হ্যাঁ, আমরা একটা নির্ভয়ের একটা শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে ভোট প্রদান করতে পারবো, যেটা এই নির্বাচনের জন্য খুব জরুরি। তো আমি আর, যেহেতু অনেকে কথা বলবেন, আমি কথা বললাম না। লেভেল প্লেইং ফিল্ড এবং সুষ্ঠু নির্বাচনের জন্য, সহিংসতা মুক্ত পরিবেশের জন্য এখনও বর্তমান সরকারকে অনেক কাজ করতে হবে। তারা এখনও তেমন কিছুই করতে পারে নাই। বিশেষত এখানে পুলিশ প্রশাসন এবং জনপ্রশাসন, তাদের উপর আমরা কিন্তু খুব বেশি আস্থা পাচ্ছি না। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।